হনুদেরকে যোগ্য জবাব। যারা বলছেন যে না, কোনো ফাইন নেই, আসলে বেতন বৃদ্ধির কোনো খবর নেই, জিও হচ্ছে না, জিও বঙ্গোপসাগরে গেছে, বঙ্গোপসাগরের তলায় তলিয়ে গেছে, তাদেরকে যোগ্য জবাব দিলেন আব্দুস সালাম। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর রাজ্যের সমস্ত বঞ্চিত এসএসএম কর্মী, বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের জন্য। প্রথমেই আপনাদেরকে একটা লাইন বলে রাখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। বেতন বৃদ্ধি হচ্ছেই, কনফার্ম, জিও এনি টাইম। যদিও যে তারিখ বা সম্ভাবনার দিন বলা হচ্ছে সেই তারিখ মিলছে না, তার ইন্টারনাল বেশ কিছু কারণ রয়েছে সরকারিভাবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, রাজ্যের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি কনফার্ম, মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যাল, যে কোনো সময় ঘোষণা হবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা সন্দেহ করছেন, যারা ব্যঙ্গ করছেন, যারা এখনও দুটানায় রয়েছেন, বিশ্বাস করতে পারছেন না, তাদের জন্য বলছি, যদি এবার না হয় তাহলে আর 50 সালও হবে না। অর্থাৎ একেবারে প্রমাণসহ এবার যে কথাটা বলেছেন ডক্টর আব্দুস সালাম, সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে তার কাছে জিওর প্রমাণ রয়েছে, সরকারি এভিডেন্স রয়েছে তার কাছে, এবং সেই এভিডেন্স তিনি রাজ্যের 44,000 পার্শ্ব শিক্ষকদের মধ্যে যে কোনো পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে তিনি দেখাতে রাজি রয়েছেন। সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকা নয়, যারা সংগঠনের হেড, যারা নেতৃত্ব, তাদেরকে ডেকেছেন। আপনারা দেখেছেন কয়েকদিন আগে ভগীরথ ঘোষের একটি লাইভ, তিনি বলেছেন যে তিনি ব্যক্তিগতভাবে তার সংগঠনের পক্ষ থেকে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী দপ্তরে, নবান্নে, বিকাশ ভবনে, কোথাও কিন্তু অর্থ দপ্তরে কোথাও কিন্তু কোনো ফাইল নেই, বেতন বৃদ্ধির কোনো ফাইল নেই। একই সঙ্গে তিনি বলেছেন যদি মাননীয় মুখ্যমন্ত্রী চাই তাহলে ফাইলের প্রয়োজনও পড়ছে না। এবার সরাসরি ভগীরথ ঘোষকেই আমন্ত্রণ জানালেন পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব আব্দুস সালাম স্যার। তিনি বললেন যে যারা সন্দেহ করছেন, সে ভগীরথ ঘোষ হোক, রমিউল ইসলাম হোক, বা মনোরঞ্জন মণ্ডল থেকে শুরু করে শামীম আক্তার থেকে শুরু করে আরও যারা রয়েছেন, তারা সশরীরে এসে যাক, প্রমাণ দেখে যাক। জিওর সরকারি প্রমাণ রয়েছে যে জিও হচ্ছে। অর্থাৎ তারপরেও যদি কারো সন্দেহ থাকে, তিনি ব্যক্তিগতভাবে দপ্তরে যাক, বিকাশ ভবনে যাক, নবান্নে যাক, তাহলেই কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ এই একটি সদর্থক যে চিন্তাভাবনা রাজ্যের রয়েছে, সেই চিন্তাভাবনার সময়ে সকলকে একত্রিত থাকা উচিত। প্রথমেই আপনাদেরকে আমরা জানিয়েছি যে একটা বিষয় পরিষ্কার, রাজ্যের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি কনফার্ম এবং জিও এনি টাইম। 9 তারিখে একটা সম্ভাবনা দিয়েছিলেন নেতৃত্ব। আসলে যে সম্ভাবনাটা দেওয়া হয়েছিল সেটা সরকারি সম্ভাবনা নয়, সংগঠনের নেতৃত্বের পক্ষ থেকে সম্ভাবনা। আসলে যা হবে সরকারি মাধ্যমে হবে। এবং একটা বিষয় যদি আপনারা দেখেন, লক্ষ্য করেন বা ভালোভাবে যদি বুঝেন, তাহলে সেটা হচ্ছে আব্দুস সালাম স্যার লাইভে আসছেন, তিনি তার সূত্র মারফত কথা বলছেন। একই সঙ্গে বঞ্চিত ফোরামের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে, বিকাশ ভবন সূত্রে, আধিকারিক সূত্রে, এসপিডি সূত্রে, যে বেতন বৃদ্ধি হচ্ছে, ফাইল রয়েছে, এবং তারাও বলেছেন যে তাদেরকে ল্যাপটপ খুলে, কম্পিউটার খুলে ফাইল দেখানো হয়েছে। কিন্তু ভগীরথ ঘোষ ঠিক বিপরীত কথা বলেছেন, এবং রমিউল ইসলাম কোনো ধরনের কথা বলেননি। তিনি কিন্তু সিস্টেমেটিক কথা বলেছেন, অর্থাৎ তিনিও কিন্তু পক্ষেই কথা বলছেন। তিনি বলছেন যা কিছু হবে সিস্টেমের মধ্যে হবে, যা কিছু হবে সরকারপন্থী সভাপতির হাত ধরে হবে, সরকারপন্থী সংগঠনের মাধ্যমে হবে এবং সরকারিভাবে হবে। একই সঙ্গে গোপাল দেবনাথ থেকে শুরু করে যারা আরও প্রাক্তন নেতৃত্ব রয়েছেন, যারা পার্শ্ব শিক্ষকদের হিতাকাঙ্ক্ষী, তারা বলছেন, তারা উপদেশ দিচ্ছেন আব্দুস সালাম স্যারকে যে প্রতিদিন লাইভে না আসে, এইভাবে আপডেট না দেওয়াটা ভালো, কারণ সরকারের কাছে খবর রয়েছে কোথায় কি হচ্ছে, অর্থাৎ আগাম খবর না দেওয়াটাই ভালো। কিন্তু অনেকেই
সন্দেহ করছেন যে এই যে লাইভ, এই যে ইউটিউবের খবর, এই যে আমরা দপ্তরে যাই, আধিকারিকদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলি, প্রতীক্ষা করি কারো সাথে দেখা করার জন্য, একটু খবর নেওয়ার জন্য, সেই খবর আপনাদের কাছে আমরা তুলে ধরি। অনেকে সন্দেহ প্রকাশ করছেন, অনেকেই বলছেন সব বানানো। আসলে যারা ঘরে বসে থাকেন, যারা শুধুমাত্র ইউটিউবেই আপডেটটা নিতে চান, তারাই কিন্তু এই ধরনের বাজে কমেন্ট বা বাজে মানসিকতা রেখে বাজে চিন্তাভাবনা করেন। আসলে নেতৃত্বদের চেষ্টাকে আপনারা সাধুবাদ জানান, উৎসাহিত করুন তাদেরকে, সেটাই কিন্তু মঙ্গল। কারণ আপনারা জানেন যে পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা এবং এই সীমাহীন বঞ্চনা সরকারপন্থী সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন, সরকারপন্থী সংগঠনে যারা কমিটিতে যারা রয়েছেন, প্রত্যেক ব্যক্তি, সেখানে রমিউল ইসলাম হোক, জীবন কুমার দাস হোক বা বাকি যারা রয়েছেন, তারা কি চুপচাপ বসে থাকে? না, বসে থাকে না। তারাও তাদের সাধ্যমতো চেষ্টা করে, তারাও তাদের সাধ্যমতো বিভিন্ন দপ্তরে শিক্ষামন্ত্রীর সঙ্গে, বিকাশ ভবনে আধিকারিকদের সঙ্গে, এসপিডি মহাশয়ের সঙ্গে, মুখ্যমন্ত্রীর ওএসডির সঙ্গে প্রতিদিন নিয়ত কিন্তু তারা যোগাযোগ রেখেছেন এবং দাবি আদায়ের চেষ্টা করে গেছেন। যারা হয়তো সরকার বিরোধী, সরকারের উপর আস্থা নেই, আমরা বঞ্চিত ফোরাম, নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ, যাদের আস্থা নেই বা যারা 50-50 অবস্থায় রয়েছেন, তারাও কি চুপচাপ রয়েছেন? তারাও সাধ্যমতো চেষ্টা করেছেন, তারাও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন, তারাও সুযোগ পেলে বিভিন্ন দপ্তরে গেছেন। এই ভগীরথ ঘোষ মুখ্যমন্ত্রী ওএসডির সঙ্গে বারবার দেখা করেছেন, দাবিপত্র তুলে দিয়েছেন, আধিকারিকরা কথা দিচ্ছেন, আধিকারিকরাও পার্শ্ব শিক্ষকদের, এসএসকেএমএসকেদের, শিক্ষাবন্ধুদের বঞ্চনাতে ব্যথিত। তারাও বলছেন 2025-এ দাঁড়িয়ে 10,000-12,000 টাকায় সংসার চলে না, তারাও চেষ্টা করছেন। কিন্তু মাঝে কয়েকজন রয়েছে যারা বিরোধিতা, যাদের অশ্লীল ভাষা, তর্ক বিতর্ক, কুৎসা, নেতৃত্বদের আক্রমণ, এই সকল ব্যক্তিরা পার্শ্ব শিক্ষকদের ক্ষতি করছেন। তাদেরকে বলবো আপনারা সাবধান হয়ে যান। একটা বড় সুযোগ রয়েছে, একটা সদর্থক পরিবেশ রয়েছে, একদম বাস্তব সত্য ফাইল রয়েছে, বেতন বৃদ্ধির প্রায় সম্পূর্ণটাই রেডি রয়েছে। যে কোনো সময় ঘোষণা হবে, যে কোনো সময় জিও ঘোষণা হবে। আপনারা আর বিতর্কে যাবেন না। এই মুহূর্তে নেতৃত্বরাও ঐক্যবদ্ধ থাকুক। কোনো নেতৃত্ব যদি চাই সালাম সাহেবের সেই প্রমাণ দেখতে, সরকারি এভিডেন্স তার কাছে জিওর রয়েছে এবং সেটা নাকি তার সংগঠনের দেওয়া দরখাস্তের পরিপ্রেক্ষিতেই হতে যাচ্ছে, অবশ্যই যেতে পারেন, দেখে আসুন এবং বাস্তব সত্যটা সাধারণ পার্শ্ব শিক্ষকদের কাছে রাখা হোক। আমাদের কাছে যে খবর রয়েছে নিজস্ব সূত্র মারফত, বিভিন্ন আধিকারিক সূত্রে, দপ্তর সূত্রে, যে পার্শ্ব শিক্ষকদের, শুধু পার্শ্ব শিক্ষক নয়, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, শিক্ষাবন্ধু সহ সমগ্র শিক্ষা মিশনের একাধিক দপ্তরের কর্মীদের বেতন বা ভাতা বৃদ্ধির 100% সম্ভাবনা রয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একাধিক চুক্তিভিত্তিকদের বেতন বাড়বে, আমরা কিন্তু বলছি, আমাদের কাছে এই খবরটা রয়েছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত? আপনাদেরও কি মনে হয় আব্দুল সালামের নেতৃত্বেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হতে চলেছে? অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।